তোমার আঙ্গিনা আসিয়াছে, ওঠো 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 ময়না হইলে ময়না তোমার বিনে পয়সার পালকি আইসা আছে। বাস যাইতে হবে, যাইতে বাধ্য। এ কথা কি ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে সাঙ্গ হবে তোমার রঙ্গেরি খেলা। তুমি কাহারে দিবে জলে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহর বান্দা কোথায় যাও? আমার এখানে তোমার আসতে হবে, হাজিরা দিতে হবে। কথা ঠিক? সামনে চলেন। আল্লাহর নবী বলেন আয়েশা, এমন একটা ভয়ঙ্কর কথা আল্লাহ আমাকে দিয়েছেন, নবী গো মানুষকে বলো, মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। লক্ষ্য করেন এত দামি দামি মানুষ মাটির উপরে বসে আছেন। প্রশ্ন হতে পারে হুজুর আপনি তো মাটির উপরে নাই, জিন। ভাবেন 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 কি করবেন? মনটা করে, হে মন কোথা থেকে আসছো, কেন আসছো, কি করতেছ, তোমার পরিণতি কি? ভাইরা ভাবতেছেন কি? ভাবতেছেন ভাবতেছেন জি। একটা কথা মনে রাখবেন, এই মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জীবন ভরা, ফেরে না জীবন ভরা কান্দিলে। আরো ফেরে ফেরে না। এই দেশের ঘটনার নাম আর বললাম না। বাবার দিবে মাটি, ছেলেটা কবরে শুয়ে বসছে। জনগণ এই যে তুমি কবরে, আমার বাপ জমি লিখে দিচ্ছে আর এক বেটার নামে, আমি লাশ খেতে দেবো না, দরকার আমি থাকবো না। মহা জ্ঞান। এ শোনা ভাই, সর্বশেষ কথাটা বলি, কষ্ট দিলাম? কষ্ট পাইতেছেন? আজকের ওয়াজ এই। খালি ভাবনা চিন্তাতে, আচ্ছা কথা তো ঠিক, আমি যে দুনিয়ায় আসলাম আমার কাজ, আপনার কাজ কোনটা, আপনি করতেছেন কোনটা, কি করতেছেন, কোন সাহসে আপনি রাতে ঘুমেন যদি জানটা বের হয়ে যায়? ওই যে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ দাদু এ কি ঠিক ঠিক কি মনে করলে? বড় বড় মন্ত্রী মারা যায়, আপনি আমি কোনো হিসাবের লোক? মন্ত্রী মরে না? এত পুলিশ দিয়ে পাহারা, তার বড় মন্ত্রী মরে, মরে না? লাভ কি? ভাবেন ভাবেন ভাবেন। আরে ঘুইরা বর্ষ তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিশে, হারে কোন দিন যেন আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাবেন 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 কি করবেন, সিদ্ধান্ত নেন। এ ভাই এ যে কবরস্থানের জন্য আজকের মাহফিল, ওখানে মোর্চা নাই, আছে আছে, নিজেরা পৌঁছে দেন নাই, আরো কোন নেটওয়ার্ক আছে?
কোনো খবর পান? না না। সোনার চান ভাইয়েরা, কবরের পাশ দিয়ে যখন জিন্দা মানুষ যায়, লোকটা কান্দে আর বলে, আহারে আইকে বর্মান মেডবে দামান কাসা বর্ষারে মানে সুরা এখলাস হামদ বরখা। হে পথে আমার কবরের পাশ দিয়ে যাও, দাঁড়াও হেথা, আমি একদিন ছিলাম তোমাদের সাথে, আজ আমি কোথায়? মাটি বুকের মধ্যে নিয়ে 1 ইঞ্চি নড়াচড়ার কোনো সুযোগ নাই, নাই নাই, মাথা নড়াবার কোনো সুযোগ নাই, শরীর নড়াবার কোনো সুযোগ নাই। এই জন্য বলি সোনার ভাইরাম, আল্লাহ পরামর্শ দিয়েছেন নবী গো, এদের কলিজার মধ্যে ঈমান জমা করতে বলো। এরা যখন ঈমান জমা করবে, ঈমানের দায়িত্ব পালন করবে। আর দ্বিতীয় নম্বরে তাদের কর্মসূচি হলো এই মানুষগুলি যেন সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে। যেরকম সুবহানাল্লাহ। এই চক্ষু দুইখান বন্ধ হবে, আজ না হলে কাল। আজরাইল এসে খুলবে যেদিন মরণের ফাঁক। কোন সুযোগ নেই, বাঁচার কোনো পথ নেই। আছে কি দাদু ভাই? আছে কি? পৃথিবী বিখ্যাত ডাক্তার, হোমিওপ্যাথ শাস্ত্রের আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, ওনার মতো ডাক্তার উনিও মারা গেছে। তাহলে বোঝা গেল ডাক্তার যদি মরে, তাহলে আমরা কোন হিসেবের লোক? অতএব ভাই সকল, অনেক কায়দা করি এই কথাগুলো বুঝাবার চেষ্টা করলাম। আমল করবেন কি করবেন না, এর দায় দায়িত্ব আপনার। তবে আমি সাবধান করে দেই, আল্লাহর দোহাই লাগে, যে দুইটা কথা বললাম, ঈমান, আল্লাহকে ভয়, এই দুইটা ছাড়া ওই বিনা পয়সার পালকি চড়ার চেষ্টা করবেন না, করবেন না, করবেন না, মহা বিপদে পড়বেন। এ কথা কি ঠিক দাদু ভাই? এ কথা কি ঠিক? এই জন্য আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী যাও তোমার উম্মতকে বলো ওরা এই দুইটা কাজে অংশগ্রহণ করুক, আমি বন্ধু হব। তাহলে বন্ধু হলে লাভ কি? ছোট্ট একটা হাদিস বলে চ্যাপ্টারটা আউট করে দিই। সেটা হলো কবরে লাশ যায় 2 প্রকার। দাদু ভাই ঘুমাইছেন নাকি? জান না হয় কয় প্রকার? আমার ভাইয়েরা, 1 প্রকার লাশ যায় কবরের মধ্যে, মানুষ ফেলে দিয়া বাঁশের ফালাটি দিয়ে মাটি দিয়ে চলে আসে। আর 1 প্রকার লাশ যায়, লাশটা কবরে নামার সাথে সাথে আমার নবী বলেন, লাশটা দেওয়ার সাথে সাথে আল্লাহ নোটিশ করে দেন, আল্লাহ নোটিশ করে দেন, ইজা মাতা হামিলুল কোরআন আও আল্লাহু ইলাল আরদ আল্লাহ তাকুল লাহমাহু। যখন কোন লাশ জমিনের মধ্যে দেওয়া হয়, মহান আল্লাহ নোটিশ করেন, কবর রে আমার গোলাম তোমার পেটের ভিতরে গেল, খবরদার আমার গোলামের দেহের থেকে তোমরা গোস্ত খুলে খেও না। ভাইয়া কুলুল আব্দু, জমিনটার জবাব দেয় আল্লাহ, কাইফা আকুলু লাহমাহু, কেমন করে তোমার গোলামের গোস্ত খাবো? বডি চেক করলাম, দেহটা চেক করে দেখি, ও কালা মুকাফি যাও ফিহি, আলোচন মালিক ওর দেহ চেক করে দেখি, এর কলিজার ভিতরে সিনার ভিতরে তোমার পবিত্র কোরআনুল কারীম জমা আছে। আমাদের শক্তি নাই, কিয়ামত পর্যন্ত শরীর থেকে একটা পশম খুলে নেব, এমন শক্তি আমাদের মাটির নাই। যেরকম সুবহানাল্লাহ। শোনো ভাই, খুব বোঝেন, খুব চালু মানুষ আপনি, কিন্তু আপনার এই কলজেরাত কি এই কোরআনুল কারীমের কিছু অংশ আছে? এ ভাই কথা বলেন না? থাকলে এই শূন্য খাসারা নিয়ে আপনি কোথায় যাইতে চান? কবরস্থানের উন্নতি করবেন না নিজের উন্নতি করবেন? ভাবেন ভাবেন ভাবেন, নিজেরও করা লাগবে। হায় সর্বনাশ, এমন এক জীবন তোমার
আসিবে তখন চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। মরার পরে আরো আলো বাতাসের দরকার না, চন্দ্র সূর্যের দরকার না। এমন এক জীবন তোমার আসিবে তখন চন্দ্র সূর্য আলো বাতাস নাই রে প্রয়োজন। সে জীবন তোমার এত কাছে, সে জীবন তোমার এত কাছে নাই রে কোনো মাইল। আজরাইল সে খুলবে যেদিন মরণে তো ফাইল। এই যুবক ভাবো ভাবো ভাবো, কিসের রংবাজি করো রে সোনা ভাই? যে কোনো মুহূর্তে সিম কার্ড খুলে নিলে নিথর নিস্তব্ধ দেহ পড়ে থাকবে। চকলেট মোড়ানি দেবে, পায়ের দিকে একটা মাথার দিকে একটা, ঠা করে টান দিয়ে নিয়ে খাটে শোয়া ফেলে দিয়ে বাড়িতে যায়। ওরা 2 দিনের মাথায় গরুর গোস্ত দিয়ে ভাত খাবে, মানুষকে খাওয়াবে, নিজে খাবে, তোমার খোঁজ কেউই নেবে না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কথা ঠিক? এ দাদু কথা কি ঠিক? চেপে যাওয়া কণ্ঠ, ভেঙে যাওয়া গলার আওয়াজে চেষ্টা করলাম আমার এই বিষয়টি আপনাদেরকে বুঝাবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ তবিল, আপনি কি জানেন আল্লাহকে ম্যানেজ করার কায়দাটা কি? একদিন লম্বা করে শোনাবো। আজকে খালি এটা হাদিস শোনাই, কলিজাটা ঠান্ডা হবে। বলবো কি? বলবো। এই যে দেখেন আমার কাছে এই কোরআনুল কারীম আমি সাথে নিয়ে পারি, এই যে আমি সাথে নিয়ে পারি। এই দেখেন কোরআনুল কারীমের প্রথমে পাতা উল্টেটি একটা সূরা পাওয়া যায়, সূরাতুল ফাতিহাতে মক্কিয়া, আলহামদুলিল্লাহ সূরা আছে না ভাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন এত বিল সেই দিন কিয়ামতের ময়দানে তুমি কেমনে দিবে রে গোলাম দর কিয়ামত। এই জমিনে দাঁড়ানে কবর কে আজ না দি দাগাওয়াহি হাত হাত। গোলাম রে এত বিল কি দিয়ে দিবে? রাসূল বললেন